হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে ক্র্যাবের একটা রেসিপি তোমাদের করে দেখাবো। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো চলো কিভাবে আমরা কাঁকড়াটাকে ধোবো এবং কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব। প্রথমে কাঁকড়ার এই ওপরের খোলসটাকে বাদ দিয়ে দেব। বাদ দেবার পর তারপর যে এই পোর্শনটা রয়েছে দেখতে পাচ্ছ, এটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে ভালো করে কাঁকড়াটা ধুয়ে নিতে হবে। আর ফুসফুসের মতন যে মাছের যে কানকো হয় সেই টাইপেরও কিছু জিনিস এই জায়গাটায় থাকে, এগুলো ফেলে দিয়ে খুব ভালো করে কাঁকড়াটাকে ধুয়ে নিতে হবে। তারপর ভালো করে নুন হলুদ মাখিয়ে কাঁকড়াটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজবার পর যে মশলাটা আমরা রেডি করব, মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, আলুর টুকরো, আদা রসুন বাটাও আমাদের হয়ে গেছে। এবার যে আমি পেঁয়াজ টমেটোটা মিক্সিং জারে পেস্ট করেছি, প্রথমে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টও দিয়ে দেব। দিয়ে খুব মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেব নুন, হলুদ আর ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণটা একটু কম দিতে হবে, ধনেটা একটু বেশি দিলেও চলবে। আলুটা আমি মশলাটা মোটামুটি কষে আসবার পর দিয়েছি, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এই কারণে। তারপর যে ভাজা কাঁকড়াটা ছিল সেটা দিয়ে মশলাটা কিন্তু আরও ভালো করে একটু কষে নিতে হবে। কষানো হয়ে যাবার পর পরিমাণ মতন জল এতে দিয়ে দেব। জলটা খুব বেশি আমরা দেব না, যেহেতু কাঁকড়াটা আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলুটাও আমাদের সেদ্ধ করাই ছিল, সেই কারণে একটু কম পরিমাণেই জল দিয়ে এটা গা মাখা মাখা হবে। তারপর হয়ে যাবার পর এতে দিয়ে দেব সামান্য গরম মশলা। এবার গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে একবার বানিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধু যারা রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।